তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে। যে চাঁদার চেয়েও নাকি আপনার জাকাত, নিম্নমানের জাকাতের চেয়ে নাকি চাঁদাবাজি করা উত্তম। জোরে কন নাউজুবিল্লাহ। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘোরাঘুরি করছে, এক নর্তকী, আমি তার নাম নিতে চাই না, তার সঙ্গে আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু সে বলেছে জাকাতের মতো একটা ফরজ বিধান, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম একটি বিধান। জানেন কিনা? সবাই বলেন জানেন কিনা? কেউ ফরজ বিধান মানতে না পারলেই তো তার কবিরা গুনাহ, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম চিরস্থায়ীভাবে জাহান্নামে দিতে পারেন। ফরজ বিধানকে অস্বীকারই করে না, একটা হারামের সঙ্গে তুলনা করেছে। সে বলেছে যে চাঁদার চেয়েও নাকি আপনার জাকাত, নিম্নমানের জাকাতের চেয়ে নাকি চাঁদাবাজি করা উত্তম। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষাও দিয়েছে। এই যে কত আজকে আমি নিউজ দেখলাম, তার বাড়িতে কিছু যুবকেরা চাঁদাবাজি করে তার বাড়ি লুট করেছে। আলহামদুলিল্লাহ বলেন, শিক্ষা দিয়ে আল্লাহ এভাবেই শিক্ষা দেয়। এজন্য আমরা সব সময় দোয়া করব, দেশের মধ্যে যারা উচ্ছৃঙ্খল করে আল্লাহ এদেরকে না হিদায়াত দিক, আল্লাহ এদের ধ্বংস করে দিক। কারণ আমরা আসলে বিচার চাই, কিন্তু বিচার আমরা পাই না। রসুলকে নিয়ে কটূক্ত করা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, এদের বিচার হয় না। কিন্তু এদেরকে কেউ যদি জুতা পিটা করে, এই কারণে সে করেছে, সে তো সহ্য করতে পারে না, আবেগ নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে সে জুতা পিটা করেছে, ধরেন কিল ঘুষি মারেছে, তার অপরাধে তার ফাঁসি হয়। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশে বিচার না, এজন্য বিচার চাবো না। তবে আপনাদেরকে বলবো, আমরা মুসলমান, আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করাইতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের সন্তানদেরকেও কিন্তু মানুষ আস্তে আস্তে বেধর্মীর দিক নিয়ে যাচ্ছে। আপনারা শুনেছেন কিনা জানি না, অনেক হিন্দু পুরুষেরা আমাদের মা বোনদেরকে লোভ লালসা দিয়ে তারা মুসলমান সেজে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাদেরকে নিয়ে তারপরে বিবাহ করছে। আমার বাংলাদেশ থেকে প্রায় 1000-এরও উপরে আপনার মেয়ে মানুষকে তারা ভারতে নিয়ে বিবাহ করে তারপরে গণধর্ষণ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এগুলো চক্রান্ত, এগুলো চক্র হচ্ছে। এজন্য আমরা সাবধান থাকব, আমাদের ঈমানটাকে অটল রাখার চেষ্টা করব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমাদের ক্ষমতাসীন যারা আছে তাদের মধ্যে তুমি ইসলামের বুঝদান করো, যারা ইসলাম নিয়ে উল্টাপাল্টা করে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি, ফাঁসির আইন চালু হয়। জোরে বলেন না আমিন। আমরা রসুলকে নিয়ে, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করলে তাদের ফাঁসি হোক, চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা ক্ষমতাসীনদেরকে এই পার্লামেন্টে যেন এই আইন পাশ করার মতো তৌফিক দান করে, বলেন আমিন।